নমস্কার বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে একটু অন্য ধরনের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ওয়েস্টার মাশরুমের একটা রেসিপি। মাশরুম তো বাজারে বিভিন্ন রকমই পাওয়া যায়, তার মধ্যে এই ওয়েস্টার মাশরুমটা কিন্তু সবসময়ই পাওয়া যায়। তো এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই যে রান্নার জন্য প্রথমে মাশরুমগুলোকে ফ্রিজ থেকে বার করে নিলাম। তো এই যে ওয়েস্টার মাশরুমটা এরকম দেখতে হয়, এরকম অনেকটা গাছের মতো থাকে। তো এগুলোকে কেটে কেটে এখন টুকরো করে নেব। আর মাশরুমগুলোকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর ওয়েস্টার মাশরুমটা এরকম ছোট ছোট টুকরো করলেই কিন্তু ভালো লাগে। তো এক একটা মাশরুমের এক এক রকম স্বাদ হয়। তো ওয়েস্টার মাশরুমটাও কিন্তু খেতে ভালোই লাগে। আর এই মাশরুমটাকে এবারে জলে একটু সেদ্ধ করে নেব। তো জলে একটু সেদ্ধ করে নিলে পরে ওয়েস্টার মাশরুমের যে গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়, তখন ভালো লাগে। এই যে মাশরুমটা কিন্তু জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এটাকে নামিয়ে ধুয়ে নেব। তো এই যে মাশরুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তো এবার ভালোভাবে ধুয়ে নেব। এদিকে মাশরুমটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তো এই রান্নাটা সর্ষের তেলেও কিন্তু করা যায়। তো তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব গোটা জিরে ফোড়ন। ফোড়নটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এই রান্নাটা আজকে আমি নিরামিষভাবেই করছি, এতে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে। তো আলুটার মধ্যে একটু নুন দিয়ে এখন আলুটা ভালো করে ভেজে নেব। এদিকে আলুটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন ধুয়ে জল ঝরিয়ে রাখা মাশরুমের টুকরোগুলো দিয়ে দিলাম। তো মাশরুমটা দিয়ে এখন মাশরুমটা কিছুক্ষণ ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে ভাজলে পরে রান্নার রঙটা কিন্তু ভালো আসে। তো হলুদ দিয়ে মাশরুমটা কিছুক্ষণ ভেজে নেব। আলু আর মাশরুমটা ভাজা ভাজা হয়ে যাবার পর এখন দিয়ে দিলাম মশলা। দিয়ে দিলাম আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আর গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আর দেবো আর একটু পরিমাণে হলুদ, লবণ। আর দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। তো চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য না চাইলে চিনিটা দেবেন না। আর এবারে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই মাশরুমটা যত ভালো করে কষানো হবে তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো এখন সমস্ত মশলাটা গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু কষিয়ে নেব। মাশরুমের কিন্তু বিভিন্ন রকম রেসিপি হয়, তো আজকে এই নিরামিষ রেসিপিটা করছি, এটাও কিন্তু খেতে ভালো লাগে। এদিকে মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে, দেখুন তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলাটা দিয়ে মাশরুমটা ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে খুব বেশি পাতলা ঝোল কিন্তু এর ভালো লাগে না, একটু গা মাখা ঝোলই কিন্তু ভালো লাগে। তো দিয়ে দিলাম জলটা দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি একটু ঘি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ব্যাস ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে নামিয়ে নেব। আর বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।